টিউমার অপারেশন করা যাবে না। চলন শক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত চিত্রনায়ক ও নিরাপদ সড়কচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘ 7 মাস ধরে অসুস্থ। তার ছেলে মিরাজুল মঈন জয় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে জানালেন তার বাবা ব্রেন টিউমারে আক্রান্ত, বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। বছরের শুরু থেকে তার শারীরিক সমস্যা দেখা দেয়, পরে অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। গত 9 এপ্রিল পরিবারের সদস্যরা তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। প্রায় 6 ঘন্টা পরীক্ষা নিরীক্ষার পর তার মাথার MRI করা হয়। 2 দিন পরে রিপোর্টে জানা যায় টিউমার গুরুতর অবস্থানে। 13 এপ্রিল তার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তারদের বোর্ডের মতামতে জানা যায় টিউমারটি মস্তিষ্কের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভ সংযোগস্থলে। সরাসরি অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরে পরিবার সিদ্ধান্ত নেন দ্রুত লন্ডনের চিকিৎসার জন্য পাঠানো হবে। 26 এপ্রিল ঢাকা ত্যাগের পর লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে নিউরো সার্জারির অধীনে চিকিৎসা শুরু হয়। 3 মাস পরীক্ষা নিরীক্ষার পর 5 আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়। ডাক্তারদের পূর্বাভাস সম্পূর্ণ টিউমার অপারেশন সম্ভব নয়। অপারেশনে জীবনহানি, প্যারালাইসিস, কথা বলার ক্ষমতা হারানোর ঝুঁকি ছিল। তাই পরিবারের সম্মতিতে টিউমারের অংশ বিশেষ অপসারণ করা হয়। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে। মোট 30 দিন চিকিৎসা, সপ্তাহে 5 দিন করে 6 সপ্তাহ চলবে। এরপর 4 সপ্তাহ ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন। এই কঠিন সময়ে তার সুস্থতার জন্য দেশ জুড়ে সমর্থন এবং শুভকামনার আহ্বান জানানো হচ্ছে। উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন বাংলাদেশি চলচ্চিত্রের 90 দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। 300-টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না 1989 সালের ছবিটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল এবং জনপ্রিয় চলচ্চিত্র। রুচি দেশকাল নিউজ।